আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী প্রোগ্রামার পদের লিখিত গণিত অংশের সমাধান। পরীক্ষাটা আজকে অনুষ্ঠিত হয়েছে 6 তারিখ, নভেম্বরের 6 তারিখ 2020। আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা চেষ্টা করি প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড দিতে। প্রশ্ন শুরু হচ্ছে 3 নম্বর অঙ্ক দিয়ে। 3 নম্বর অঙ্কে ছিল b = 2.35 plus 0.25x, c = 1.75 plus 0.40x. In the equations above, b and c represent the price per pound in dollars of beef and chicken respectively. X weeks after July 1 during last summer, what was the price per pound of beef when it was equal to the price per pound of chicken? মানে বিফ এবং চিকেনের মূল্য এক্স উইক্স পরে হচ্ছে সমান হয়ে যাবে। তাহলে আমাদের বি ইকুয়ালটা দেওয়া আছে, বিফ ইকুয়ালটা দেওয়া আছে এত ডলার, সি ইকুয়ালটা দেওয়া আছে এত। তাহলে বিফ এবং চিকেন সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে মানে এটা ইকুয়ালটা এটা লেখা যায়। এখান থেকে এক্স ইকুয়াল টু 4 আমাদের বিফের প্রাইস বের করতে বলেছে। বিফের প্রাইস হচ্ছে এটা। এখানে জাস্ট আমরা এক্স এর মানটা বসাই দিব। তাহলে $3.35 হবে বিফের প্রাইস। এরপর প্রশ্ন নম্বর 4 এ আছে সামার ক্যাম্প A summer camp counselor wants to find a length x in feet across a lake as a represented in the case above. মানে এখানে এই স্কেচটার কথা বলা আছে। The length represented by AB, EB, BD and CD on the sketch were determined to be 800 feet, 400 feet and 700 feet, and on the sketch were determined to be the 800 feet respectively. Segments AC and DE intersect at B, and the angle AEB and the angle BDE have the same measure value of x is. মানে এখানে এই যে এটা দেওয়া আছে, এটা যদি এইখানে AE, এটা বি, এটা ডি, এটাই আমাদের বলা আছে এ এর মান বের করতে বলছে। এর মানটা আছে এক্স, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে মান দেওয়া আছে এ বি ইকুয়াল 1800, বিডি ইকুয়াল 700, বিই ইকুয়াল 1400 আর ডিসি ইকুয়াল 800। তাহলে এখানে আর ডি কোণ আর এখানে ই কোণটা সমান বলা আছে, আমাদের বের করতে হবে এক্স এর মানটা। তাহলে আমরা এই দুইটা এ বি ই ত্রিভুজ এবং বিডিসি ত্রিভুজ, এই দুইটাকে যদি কল্পনা করি আর এটা যদি সোজা করে আঁকি, মানে এটা উপরে যাবে আর এখানে, তাহলে এখানে দেখি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ই কোণ আর ডি কোণ সমান, এই কোণ আর এই ডি কোণ সমান, আর বি কোণ আর বি কোণ সমান। এই যে এটা সমান বিপরীত কোণ বলে এটা দুটো সমান। তাহলে অবশ্যই বাকি কোণটা সমান হবে, এ কোণ আর সি কোণ সমান। তাহলে আমরা এটা বলতে পারি এই দুইটা হচ্ছে, এই দুইটার কোণগুলো হচ্ছে সমান। তাহলে আমরা এই ত্রিভুজটাকে সোজা করে আঁকি। আমাদের বের করতে হবে এই এর মান বের করতে হবে। আঁকলে ই উপরে যাবে, এখানে ডি উপরে যাবে। তাহলে আমরা ওই অনুযায়ী মানগুলো বসাই দিই। মানগুলো বসালে আমাদের এটা বের করতে হবে। যেহেতু এটার কোণগুলো সমান, এখানে দেওয়া আছে 1400, তাহলে এটা হয়ে গেছে 700। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে 1800, অর্ধেক হয়ে যায় যেহেতু, তার মানে এটা 1800 হলে এটা অবভিয়াসলি 900 হবে। এটা অবভিয়াসলি 900 হবে। আর এটা যেহেতু 800 আছে, এটা অবভিয়াসলি এটা হয়ে যাবে 1600। তাহলে আমাদের এই বের করতে বলা আছে, তো এই হতো 1600 ফিট। এটা হবে এই প্রশ্ন উত্তর। এরপর প্রশ্ন নম্বর 5, ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য মেজার অফ বি অ্যাঙ্গেল বি ইজ 90 ডিগ্রি, BC equals 16 and AC equal 20. Triangle DEF is the similar to triangle ABC, where verticals DE and F correspond to verticals AB and C respectively, and each side of triangle DEF is 1/3 the length of the corresponding side of triangle ABC. আমাদের বের করতে হবে ভ্যালু অফ সাইন এফ। মানে এখানে এই যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এসি ইকুয়াল দেওয়া আছে 20 আর বিসি ইকুয়াল দেওয়া আছে 16 আর বি কোণ অবশ্যই 90 ডিগ্রি। আর আরেকটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণগুলো সমান থাকবে দুটো, 1/3 কথা বলা আছে, প্রতিটা বাহু হবে 1/3। তাহলে আমাদের এই সাইন এফ বের করতে বলা আছে। যেহেতু সর্বকোণে সমকোণী মানে সবকটা কোণ সমান হবে, এখানে যে কোণগুলো মান, এখানে কোণের মান সমান হবে। তাহলে আমরা সাইন এফ বের করা যে কথা,
সাইন সি বের করো সেই কথা। তাহলে এখানে মান দেওয়া আছে, এই সাইন সি বের করি আমরা। তাহলে এফ ইকুয়াল টু যেহেতু সি, আমাদের সাইন এফ ইকুয়াল টু সাইন সি লেখা যায়। তাহলে সাইন সি ইকুয়াল টু কী হবে, আমাদের এই কোণটা বের করতে হবে। তাহলে এটা লম্ব হবে, এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ দেওয়া যায়। লম্ব হচ্ছে এবি আর এসি হচ্ছে অতিভুজ। তো এবির মান আমরা জানি না, এবির মানটা আমরা এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করে নিয়েছি 12, এটা বসাই দিলাম এখানে। তাহলে এখানে 12/20 ইকুয়াল 3/5, 3/5 লেখা যায় 0.6। এটাই হচ্ছে সাইন এফ এর মান, যেহেতু সাইন এফ আর সাইন সি সমান, তাহলে সাইন এফ ইকুয়াল টু 0.6 এটা হবে। প্রশ্ন নম্বর 6 আছে, দ্য ডাইনামিক প্রেসার কিউ জেনারেটেড বাই এ fluid moving with velocity v can be found using the formula q equal 1/2 nv square, where n is the constant density of the fluid. An aeronautical engineer uses the formula to find the dynamic pressure of the fluid moving with velocity v and the same fluid moving with velocity 1.5 volt. What is the ratio of the dynamic pressure of the fastest fluid to the dynamic pressure of the slower fluid? Fastest fluid এবং slower fluid এই দুইটার রেশিওটা বের করতে বলা আছে। তাহলে আমাদের কিউ ইকুয়াল টু দেওয়া আছে 1/2 nv স্কয়ার। এখানে একটাকে ভি কল্পনা করবো, আর একটা যেহেতু 1.5 ভি, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু হবে ভি আর ভি টু ইকুয়াল টু কি হবে 1.5 ভি। তাহলে আমাদের কিউ ওয়ান ইকুয়াল টু দেখি 1.2 এন যেহেতু কনস্ট্যান্ট, এন ভি ওয়ান স্কোয়ার, আর কিউ টু লেখা যায় 1/2 এন ভি টু স্কোয়ার। তাহলে এখানে ভি এর মান হচ্ছে, ভি ওয়ান এর মান হচ্ছে ভি, তার উপর আছে স্কোয়ার দিলাম। এখানে ভি টু এর মান আছে 1.5 ভি, তার উপর স্কোয়ার। তাহলে আমরা যদি এটা রেশিও বের করি কিউ ওয়ান বাই কিউ টু, এটা বা এটা দেওয়া যায়, তাহলে হাফ হাফ কাটবে, এখানে এন এন কাটবে, উপরে থাকবে ভি স্কোয়ার আর নিচে থাকবে 1.5 এর স্কোয়ার, 1.5 ভি এর স্কোয়ার, সরি ভি 1.5 ভি এর স্কোয়ার মানে হচ্ছে 2.25 ভি স্কোয়ার। তো এখানেও ভি স্কোয়ার কাটলে উপরে থাকে 1, নিচে থাকে 2.25, তা 2.25 মানে 9/4 দেওয়া যায়। এটা যখন আমরা গুণ দিয়ে উল্টাই দেবো, উপরে যায় 4/9। আমাদের বের করতে বলা হয়েছে যে ফাস্টার ফ্লুইড টু দ্য ডাইনামিক প্রেশার অফ দ্য স্লোয়ার ফ্লুইড। ফাস্টার ফ্লুইড প্রথমে থাকবে, স্লোয়ার ফ্লুইড দ্বিতীয়তে থাকবে। তার মানে কিউ টু প্রথমে, কিউ ওয়ান দ্বিতীয়তে। কিউ টু ইস টু কিউ ওয়ান ইকুয়াল টু হবে কত, কিউ টু আছে নিচে 9, 9:4 হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 7, 8 minus I divided by 3 minus 2i. If the expression above is rewritten in the form a plus bi, where a and b the real numbers, what is the value of a? এখানে নোট I equal to root over minus 1। তো root over I equal to root over minus minus I square equal to minus 1 এটা লেখা যায়। তাহলে আমরা দেখি কি কি মান দেওয়া আছে এটা। তাহলে আমরা এখান থেকে সূত্র ফেলানোর জন্য এটা যেহেতু মাইনাস আছে প্লাস করব, প্লাস উপর নিচে ওটা প্লাস গুণ করে দিব। তাহলে নিচে হয় 9 মাইনাস 2i এর হোল স্কোয়ার, উপরে হয় যদি এভাবে গুণ করে দিই 3 8 24 মাইনাস 3i প্লাস 16i মাইনাস 2i এর স্কোয়ার। তাহলে এখানে হয় নিচে হয় 9 মাইনাস 4i স্কোয়ার, উপরে হয় 24 প্লাস 13i, এখানে যেহেতু i স্কোয়ার ইকুয়াল টু -1, তার মানে এখানে হয়ে যায় +2, উপর হয় 26 প্লাস 39, নিচে হয় এখানে i স্কোয়ার ইকুয়াল টু -i, মানে এটা প্লাস হয়ে যাবে 9 প্লাস 4, উপরে 26 প্লাস 13i ডিভাইড বাই 13, এটা আসে হচ্ছে 2 প্লাস i। তাহলে আমাদের এইটাকে তুলনা করতে বলছে a প্লাস i b এর সাথে। তাহলে a প্লাস i b এর সাথে তুলনা করলে a ইকুয়াল টু হয় 2 আর b ইকুয়াল টু হয় 1। আমাদের এর মান বের করতে বলা হয়েছে, তাহলে a ইকুয়াল টু 2 হবে এই প্রশ্নের আনসার।